বেসিক্যালি গত বছর আমি অর্থহীনের সাথে কাজ করছি। লাইক ওদের একটা সোলো শো হয়েছিল, আমি ওটার অফিসিয়াল ফটোগ্রাফার ছিলাম। ফ্রম দ্য ব্যান্ড সাইড কেমনে হইলো, লেটস টক অ্যাবাউট ইট। বেসিক্যালি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমি মানে ফেসবুকে পোস্ট দেখি যে অর্থহীন সোলো শো করতে যেতেছে। ছোট থেকে বড় হয়েছে অর্থহীনের গান শুনে, অ্যান্ড ওরা সোলো শো করতেছে, সুমন ভাই ব্যাক করছে, ওদের নতুন গিটারিস্ট আসছে। আর ওদের থিমটা আমার কাছে খুব জোস লাগছিল। ওরা বেসিক্যালি সাইবার পাঙ্ক স্টাইলে করছে বা থিমে করছে, সবার জ্যাকেট ট্যাকেট, ভয়ানক অবস্থা। আমি তখন ধরো একটু রিয়েলিটি চেকের মধ্যে আসি, ফেব্রুয়ারি মাস তো, ধরো 20 তারিখের দিকে আমি রিয়েলাইজ করছি আমার ক্রাশের একটা বয়ফ্রেন্ড আছে, ও আমার লাইক করে, বাট হইতেছে কি কিন্তু ওর বয়ফ্রেন্ডও আছে। এনিওয়ে 23 তারিখে আমি ভরপুর স্যাড, রাতে ঘুমায় যাবো এমন অবস্থা। হঠাৎ করে ইনস্টাগ্রামে একটা নোটিফিকেশন আসছে, মার্কডন আমরা মেসেজ পাঠাইছে। আমি যখন দেখছি মার্কডন মেসেজ পাঠাইছে, আই ওয়াজ লাইক ইয়েস, আই এম গেটিং দ্য গিগ। আমারে লিখলো যে আচ্ছা আমাদের শো আছে, তুমি কি কভার করবা নাকি, আওয়ার ইজ ইকুয়াল টু অর্থহীন। I was like ভাই, আরে ভাই, ও ও মাই গড, মানে ওই দিনের ফিলিংটা আসলে আমি বইলে বুঝাইতে পারবো না। ওই দিনকা ঘুমাইতে একটু প্যারাই হয়েছে যে আয় হায় অর্থহীনের সাথে কাজ করতেছি। মানে আমি এটা কল্পনাও করি নাই আমি কখনো অর্থহীনের সাথে কাজ করবো অ্যাজ অফিসিয়াল ফটোগ্রাফার অফ অর্থহীন। লাইক মাই বিগেস্ট কোলাবোরেশন এভার। অ্যান্ড বাজেট নিয়েও কথা হয়ে যায়, টাকা নিয়েও কোনো প্যারা নাই। লাইক এর 1-2 দিন পর আমি অর্থহীনের স্টুডিওতে গেলাম। এই পুরা সময়টা না আমার মানে আমার কাছে মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে চলে গেছি। লাইক আমি একটা স্বপ্নের মধ্যে মানে এক্সিস্ট করতেছি। মানে এটা সম্ভব না, এটা ইম্পসিবল, কিন্তু এটা পসিবল হয়ে গেছে। গেলাম স্টুডিওতে, আমি ঢুকার পর দেখতেছি যে স্টুডিওতে মানে যা যা আছে আমি এগুলো এতদিন অর্থহীনের পেজে দেখছি বা সুমন ভাইয়ের পেজে দেখছি, আমি এগুলো সামনে থেকে দেখে না, আই ওয়াজ লাইক কি হইতেছে এগুলো। অ্যান্ড দে ওয়ার সো ফ্রেন্ডলি, মেইনলি মার্কডন ভাই। যাওয়ার পর অনেক আড্ডা হয়েছে, হ্যান ত্যান হাবি চাবি, কেমনে ছবি তোলা শিখছে, অনেক আড্ডা হয়েছে। যে দরজা দিয়ে আমি ঢুকছি ওখান দিয়ে সুমন ভাই আসতেছে। মানে আমি কখনো কল্পনা করিনি যে আমার সাথে সুমন ভাইয়ের দেখা হবে বা আমি অর্থহীনের স্টুডিওতে যাব। আমি হচ্ছে অর্থহীনের একটা শো হয়েছিল, কামব্যাক শো। এটা হচ্ছে এই যে জাল আসছিল যখন বাংলাদেশে, তখন এই যমুনা ফিউচার পার্কে। আমি তখন আর কি কনক্লুশন ব্যান্ডের সাথে একটু ঘুরতে গেছি শোতে। যখন অর্থহীন পারফর্ম করবে এর আগে ব্যাক স্টেজে ছিলাম, দেখলাম যে সুমন ভাই আসলো, মার্কডন আসলো। আমি যা সুমন ভাইয়ের দিকে তাকাইছিলাম যে এই মানুষটা এখনো পারফর্ম করতেছে। আমি যখন অর্থহীনের স্টুডিওতে সুমন ভাইরা দেখলাম, আমি এই কথা আবার বলছি নিজের যে কেমনে সম্ভব আমি সামনাসামনি সুমন ভাইরা দেখতেছি। পরে সুমন ভাই আসলো, আমরা বসে একটু চা পানি খাইলাম, কফি খাইছি। এরপর আমরা আর কি ইভেন্টস নিয়ে কথা টথা বললাম যে কেমনে কি হইতে যেতেছে না যেতেছে। এখন আমার একটা রিকোয়ারমেন্ট ছিল যে যেহেতু অফিসিয়াল হয়ে অর্থহীনের কাজ করতেছি, আমি চাইছিলাম যে এইটাতে যাতে আমার কোনো ল্যাকিংস না থাকে। কয়টা সেগমেন্ট হবে সব নিয়ে কথা হইলো। অ্যান্ড আই ওয়াজ লাইক যে আমার একটা গিয়ার থাকলে ভালো হইতো এক্সট্রা। বেসিক্যালি 2টা ক্যামেরা নিয়ে কাজ করতে মানে কমফোর্টেবল ফিল লাগে, লাইক লেন্স সুইচ করার প্যারা থাকে না। সো আমার তো একটা ক্যামেরা আছে A7 III। আমি বলতেছিলাম যে ভাই আমাকে কি একটা ক্যামেরা রেন্ট করে দেওয়া যায়, তাহলে আর কি ভালো হইতো। সুমন ভাই বললো যে আচ্ছা আমার কাছে একটা ক্যামেরা আছে, আমার কাছে অনেকগুলো সনির লেন্সও ছিল, বাট এখন জাস্ট একটা লেন্স আছে। তখনও শিওর ছিল না সুমন ভাই যে আচ্ছা ক্যামেরাটা কি দেওয়া পসিবল নাকি না। সো ওই দিনকা আর কি বাসায় চলে আসি যে আচ্ছা ওকে ডান, আমি শ্যুটটা করতেছি, ক্যামেরা ভাইয়েরটা না নিলেও একটা রেন্ট করা যাবে, প্যারা নাই। অ্যান্ড আমি ওই দিনকে কোনো ছবি তুলি নেই কারোর সাথেই, আমি সাথে একটা নিচে পায়ের ছবি তুলছি, লাইক কেউ যাতে না দেখে আমি ছবি তুলতেছি। আমার ছবি তুলতে অনেক ক্রিঞ্জ লাগে বুঝছো। আমার মানে আর্টিস্টরা একটু মানে আনকমফোর্টেবল ফিল করে, আমার কাছে যেটা মনে হয় যে ছবি তুলতে গেলে। সো আমি ছবি ওরকম তুলি না কোনো আর্টিস্টের সাথে। এরকম একটা জায়গায় একটা ছবি তুলে পুরো অ্যাম্বিয়েন্সটা নষ্ট করবো, কারণ আমি মানে গেছি একটা প্রফেশনাল সার্ভিস নিয়ে। সো ছবির তোলাটা লুকস আনপ্রফেশনাল। এরপরে আমি গেলাম হচ্ছে শো এর আগের দিন। আমি যাই দেখি এই পাশে ওউন্ডের রাতুল ভাই বসে রয়েছে, রাতুল ভাই সাউন্ড করতেছে। আমি ওউন্ডের অনেক বড় একটা ফ্যান, এন্ড যেহেতু প্রফেশনাল খাতিরে গেছি, মানে প্রফেশনাল কাজ করতে গেছে, আমি কারোর সাথে কোনো ছবি তুলি নেই। আমরা ওখানে আড্ডা দিলাম, আমি 1-2টা
ছবি টবি তুললাম। এতেশাম বললো যে ব্রো লাইন আপের ছবি যাতে আপলোড না হয়, আই ওয়াজ লাইক না ব্রো, এগুলো জাস্ট ডকুমেন্টেশন। আফটার দ্যাট সুমন ভাই একটু বাইরে গেল, সুমন ভাই একটা ক্যামেরা ব্যাগ নিয়ে আসলো, ক্যামেরা ব্যাগ থেকে এতগুলা জিনিস বের করলো। আমি জাস্ট বলি কি কি ছিল। টাফ কার্ড সনির 64 GB, এটা হচ্ছে 300 Mbps যেটা, ওইটা দুইটা। একটা CF কার্ড 160 GB 800 Mbps। লাইক একটা মেমোরি কার্ড যে 160 GB হয় এটা আমি জানতাম না, আমার এটা নিয়ে কোনো আইডিয়াই ছিল না। আচ্ছা, এটা গেলো CF কার্ড। ওকে, 3টা মেমোরি কার্ড, 3টা সনির অফিসিয়াল ব্যাটারি, লাইক অরিজিনাল ব্যাটারি, ইনটেক, সবকিছু ইনটেক, রিমাইন্ডার সবকিছু ইনটেক। একটা সনির কার্ড রিডার, একটা সনি A7S3, আর একটা সনি জি মাস্টার 24mm 1.4। বেসিক্যালি সুমন ভাই এগুলো নিয়ে আসছে এটা আমার দেওয়ার জন্য। আমি ইভেন্টে এই ইকুইপমেন্টগুলো ইউজ করব আমার ক্যামেরা গিয়ারের পাশাপাশি। ইভেন্ট শেষ হইলে আমি আবার এগুলো ব্যাক করে দিব। আমার সামনে যখন এত কিছু রাখলো, আমার মাথায় জাস্ট একটা চিন্তাই আসলো যে ভাই আমার অলরেডি একজনের 24 জি মাস্টার হাত থেকে পুরো ভেঙে গেছে, আমি এটা কিনে দিছি পরে, আমার হাত থেকে যদি একটা কিছু পরে, আমি জাস্ট হিসাব করি যে আমার কত টাকার জিনিস দেওয়া হয়েছিল ইভেন্টের ছবি তোলার জন্য। টাফ কার্ড 64 GB দুইটা, অ্যারাউন্ড 30,000 টাকা দুইটা মিলায়। CF এক্সপ্রেস যেটা 160 GB, এটা হচ্ছে 35,000 টাকা। আমি জাস্ট একটু আগে অনলাইনে সার্চ দিয়ে দেখলাম এগুলা দাম আসছে। সনির 3টা ব্যাটারি 7,000 টাকা করে, 21,000 টাকা। একটা কার্ড রিডার অ্যারাউন্ড 23,500 টাকা। সনি A7S3 এখন মার্কেট প্রাইস 3 লাখের আশেপাশে। আর সনি GM24 1.4 1,15,000 টাকা। ইন টোটাল আমাকে 5,24,000 টাকা, 24,000 টাকা বাদ দেই দামের এদিক সেদিক, 5 লাখ টাকার প্রোডাক্ট দেওয়া হয়েছে তাদের সোলো শোয়ের ছবি তোলার জন্য। আমার এখন এসে মনে হয় ইট টেক গাটস, লাইক তুমি যারে তারে 5 লাখ টাকার পার্সোনাল প্রোডাক্ট, ইনটেক প্রোডাক্ট তুমি কাউরে দিবা না। আমি জানিও না আমার কেন দিছে, মানে আমি স্পিচলেস এই জায়গাটায় যে আমার এতগুলো প্রোডাক্ট দিয়ে দিছে যাতে আমি ভালো মতো ছবি তুলি তাদের সোলো শো এর। ইটস আনবিলিভেবল লাইক ছিল, লাইক আমার চোখে পানি চলে আসছিল যে ভাই কি হইতেছে আমার সাথে। আমার কাছে মনে হচ্ছিল আমি একটা ইন্টারন্যাশনাল ট্রিপে আসছি কোনো একটা ব্যান্ডের সাথে। ওই অ্যাম্বিয়েন্সটা ছিল লাইক সাউন্ড চেকে, এরপর হচ্ছে মিট অ্যান্ড গ্রিট সেশনটা অস্থির ছিল, বাট সবার আর্টিস্টরা সবাই সিগনেচার করতে করতে আর দাঁড়ায় ছবি তুলা, লাইক দাঁড়ায় ছবি তুলতেছিল, আবার বসতেছিল সাইন করতেছিল, আবার দাঁড়ায় ছবি তুলতেছিল, অনেক হ্যাসেল গেছে সবার উপর দিয়ে। অ্যান্ড দেন দ্য শো, লাইক আমি অর্থহীনের কয়টা শো দেখছি, 2টা থেকে 3টা। এবারের ফোকাস ছিল যে আমি এবার শো দেখবো না, আমার এবার ভালো ছবি তোলা লাগবে, যেমনি হোক ইভেন্টের বেস্ট ছবিটা আমার নিয়ে আসতে হবে। মানে আমার এতভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, আমি এখন ছবি না আনতে পারলে লাইক ছবি টবি তুলছি, এডিট করছি, পাঠাইছি। কয়েকদিন পর দেখি সুমন ভাই ডিপি চেঞ্জ করছে, ডিপিতে একটাই ক্যাপশন, ফটো রাফতি রহমান। I was like, damn, মানুষজন ছবি নিয়ে আপলোড দিয়ে দেয়, এবার ক্রেডিট দেয় না, বাট সুমন ভাই ডিপি দিছে, ফটো ক্রেডিট রাফতি রহমান। কয়েকদিন পর দেখি অর্থহীনের কাভার ফটো চেঞ্জড, ফটো ক্রেডিট রাফতি রহমান, এরপরে একটা ক্যাপশন দেয়া, শো এর নাম লেখা। I was like, একদিন আমি দেখি আমার ইনস্টাগ্রামে কোলাব আসছে, মার্ক ডন, এহতেশাম মঈন, বেশ বাবা সুমন, and the next collaborator is Rafty.68. আমার ভাই খুশিতে ছাদ থেকে লাভ দিতে ইচ্ছা করতেছিল। আমি এটা বুঝায় বলতে পারবো না যে হাউ ইট ফেল্ট। সো ইয়া, অ্যান্ড আই মিস রাতুল ভাই। লাইক কাজের কারণে আসলে ওইভাবে ভাইয়ের সাথে মানে ইন্টারাকশন হয় নাই, বাট আই স হিম দ্যাট হাউ ডেডিকেটেড হি ওয়াজ অল অফ দ্য টাইম। মানে আমি জাস্ট ওই কমফোর্ট জোনে হাত দিতে চাই না, এই জন্য তার সাথে আমার কোনো ছবি নেই। বাট ইভেন্ট থেকে আসার পরে কয়েকদিন পরে আমরা ফেসবুকে কানেক্টেড হই, নাকি আগে কানেক্টেড ছিলাম জানি না, আমার ভাইয়ের সাথে কিছু কনভারসেশন হয়। হি ওয়াজ টেলিং মি দ্যাট ব্রো তুমি ফাটাই দিছো, ছবিগুলো অস্থির হয়েছে, হাবি জাবি। লাইক হি ওয়াজ আ হাম্বল গাই
হোপফুলি আফটার লাইফে যে দেখা হবে। টিল দেন, টাটা।